আরে কি করতাছস? ওদিকে জলি মারছস? হয় উস্তাদ, আপনি কোনো টেনশন করেন না, আপনার কাজটা আমি নিছি না, হয়ে যাবে বাবা। ওকে, ওইটা কি রে? তুই চশমা লাগায় কাজ করতেছস কা? উস্তাদ, পার্কে তো সব পাখি চুকুই, তাই একটু স্টাইল দিচ্ছি। আলার পর আলা, সবার দোকান রেডি হয়ে গেছে, আমগো দোকানের এখনো কোনো খবর নাই। চশমা খোল। এই রে উস্তাদ হাইপার হয়ে গেছে। এদিকে দে, এদিকে দে। ওরে সালা, উস্তাদ কি পাখি চুকি দেখবে আমার চশমা পরে? এই সত্যি কি পাখিটা কি আইছে নাকি? ভরপুর। কাজ কর, কাজ কর, তুই কাজ কর। উস্তাদ খুব খিদা লাগছে। কাজটাকে শেষ দে, দুই ভাই মিলে একসাথে ভরপুর খামনি, ঠিক আছে? আরে বাঁশে এনে কাপ। এই কাজ কাম থামা। তুই কি মেলার সভাপতি না এলাকার সভাপতি? আপনি কে? হই বাড়ি চিনস তুই? চশমাটা খোল। ভাই বুঝলাম না কি বলতেছেন আপনারা। ও বুঝছ নাই না, কানের নিচে যখন একটা দিমু এমনিই বসতে পারবি। ওই বেটা, দোকানে পোলাপান পাঠাইছি, তুই আমার চাঁদা দাস নাকি লিগা? আরে ভাই, দোকানে তো খাড়া করাইতে পারলাম না, কিসের সাদা বাদা চাইতেছেন? আল্লাহর দুনিয়া সব মানুষই পাল্টাই গেল, 2024 সালে আপনারা পাল্টাইতে পারলেন না। এই বেটা তুই বেশি কথা বল। ভাই ওরে কিছু বললেন না ভাই, ও আমার কর্মচারী, আপনি আমার সাথে কথা বলেন। এই তোর সাথে কি কথা কমু? দোকানে পোলাপান পাঠাইছি চাঁদা দেওয়ানের লেগা, এই জায়গা আমার কেন অন লাগলো? আগে এই জবাব দে। এই মিয়া, আপনার কত বড় সাহস আমার উস্তাদের গায়ে হাত দিছেন? হপ। হ্যাঁ এই ওই তোর এত বড় সাহস, তুই ভাইয়ের গায়ে হাত দিছস? তুই চিনস ভাই কেডা? চিনি তো ভাই, একজন পাতি নেতা। মুখ সামলাই কথা ক। আমার কথাটা খারাপ লাগতে পারে আপনাদের, কিন্তু যেটা সত্য আমি সেটাই বলছি। বাংলা ভাষায় আপনাদের পাতি নেতাই বলে। ওই যে আমার পাঙ্খু বলছে না, আল্লাহ দুনিয়া সবাই বদলাইছে, আপনারা বদলান নাই কেন? এটা আপনাদের জন্য অভিশাপ, আপনার বাপ মায়ের জন্য এটা অভিশাপ। আপনারা বদলান নাই। আমার পাঙ্খু ঠিকই কইছে। কি বুঝে ওর গায়ে হাত দিছেন? আমি নিজে রেস্টুরেন্টে দেখছি, একটা ওয়েটার যখন অন্যায় করে কাস্টমারও তাকে থাপ্পড় দেয়। কেন ভাই? মানুষের কি ভুল হতে পারে না? মালিক এসেও মারধর করে কেন জানেন? প্রাইভেসি। নিজের কাস্টমারকে টিকিয়ে রাখার জন্য এই কাজটা করে। একটা বারও ভাবে না যে একটা ওয়েটার কারণে তার দোকানটা চলতেছে। কিন্তু আমি এটা ভাবি ভাই, এই যে আমার পাঙ্খু প্রতিদিন এখানে কষ্ট করে, ও আজকে 3-4 বছর ধরে আমার সাথে। ও কর্ম করে দেয় বলে আমার পরিবারটা চলে, তারপর গিয়ে ওর পরিবার চলে ভাই। এই যে আপনি আইসে মাত্র চাঁদা চাইছেন, আপনার লোক পাঠাইছেন গতকালকে, ভাই দোকানটা মাত্র দিলাম। এখানে যারা কর্তৃপক্ষ হেগুরা আমি 1 লক্ষ টাকা দিছি। মাত্র একটা মাস আমার দোকান এখানে থাকবো। সবার দোকান হয়ে গেছে ভাই, আমার দোকান এখনো হয়নি। কেন জানেন? কারণ এটা আমার কর্মচারী না, ও আমার ভাই। আমার ভাইয়ের মতো দেখি। আমি চাই না আমার মতন কষ্ট করুক। ও পড়ালেখা করে মানুষের মতন মানুষ হইব। আমি চাই না আমার একটা ভাই পাতি নেতা হোক। আপনারা যেটা দেখাইছেন না, কাজটা ভালো করেন নাই। একটা বার বালিশের সাথে মাথাটা লাগাই একটু চিন্তা করেন ভাই। আপনার বাপ মায়ের গিয়ে জিজ্ঞেস করেন যে আমি তুম করে চালাই দোকানে দোকানে চাঁদাবাজি করিয়া। রাস্তায় একটা ছেলে একা আইছে, ওর থেকে ঠেক দিয়ে ফোন নিয়ে তারপর দিয়ে সংসার চালাই। আপনার বাপ মায়ের জিজ্ঞেস করেন যে তোমরা খুশি কিনা। যদি বলে যে তোদের এই কারণে আমরা খুশি, আমি প্রত্যেক মাসে মাসে নিজে গিয়ে আপনার বাড়িতে গিয়ে চাঁদা দিয়ে আসবো। কথাটা মাথায় রাখেন। চাঁদা লাগবো না? আমার কাছে তো চাঁদা নাই ভাই। এ ফোনটা আছে, নিয়ে যান। আরে নেন ভাই নেন। নিবেন না কেন? আপনারা তো মানুষের ফোনটাও কেড়ে নিয়ে যান, এগুলো করেই তো খান। জানেন খুব খারাপ লাগছে ভাই যখন দেখলাম ওর গায়ে হাত দিছেন। বুঝছেন, একটা বার জিজ্ঞেস করছেন যে কত কষ্ট করে এই ব্যবসাটা দিছি আমি? আমরা সংসারের বড় ছেলে, নিজের ছোট ভাই বোনের কথা চিন্তা কইরা, ওদের ফিউচারের কথা চিন্তা কইরা নিজের সুখ শান্তি সবকিছু বিষাদ কইরা দিছি। ভাই আমার ভুল হয়ে গেছে, আজকের পর থেকে কারোর ঠকায় 1 টাকাও খামু না। হ ভাই, মাফ কইরা দিয়েন আমারে, আমি আপনারে থাপ্পড় দিয়ে হালাইছি। হ ভাই, ওরে মাফ করে দেন। 3.5 দিনের দুনিয়ায় কেউ কাউকে ঠকায় সুখে থাকতে পারে না। ছোট ভাই মনে করে আমাদের মাফ করে দিয়েন। সরি ভাই। আরে কি করতেছে ভাই? আরে কি করতেছেন আপনারা? ভাই আমার মতন একটা ক্ষুদ্র মানুষের কথা শুনে যে আপনারা বুঝ পাইছেন,
এর চাইতে আর বড় পাওয়া অন্য কিছু আর হতে পারে না ভাই। আপনাদের স্থান তো আমার বুকে ভাই। ভাই মাফ করে দেন আম করে। ভাই আমার ব্যবহারে কষ্ট পেলে মাফ করবেন। ঠিক আছে, আজকে তাহলে যান। ভাই ছোট্ট একটা রিকোয়েস্ট, চলেন সবাই মিলে একসাথে দুপুরের খাবার খাবো। ভাই আমরা খুশি আছি। না ভাই, কোনো কাজ নাই, আপনি চলেন তো। মানুষ যে পরিবর্তনশীল এটাই তার একমাত্র প্রমাণ। আমি আমার লাইফে অনেক শুনেছি যে যার ভয়ে গোটা শহর পর্যন্ত কাঁপতো, আজ তার কথা শুনে মানুষ খারাপ পথ থেকে ভালো পথে আসে, মানুষ আল্লাহর পথে ফিরে আসে। তাই ক্ষণিকের দুনিয়ায় বেশি লাফালাফি না করে সৎ এবং সঠিক পথে থাকুন, নিশ্চয়ই আল্লাহ সুখ দিবেন। সর্বোপরি একটা কথাই বলবো, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।